ফেরাউনের মেয়ের ইমানি শক্তি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। ইসলাম সম্প্রসারণ ও প্রচারের লক্ষ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। ফেরাউনের মেয়ের চুল আঁচড়ানোর কাজে নিয়োজিত ছিল একজন মহিলা। কোনো একদিন ফেরাউনের মেয়ের চুল আঁচড়ানোর সময় তার হাত থেকে চিরুনি মাটিতে পড়ে গেল। চিরুনিটি মাটি থেকে ওঠানোর সময় তার মুখ থেকে বের হয়ে পড়ল, বিসমিল্লাহ, আল্লাহু আকবার। এ সময় ফেরাউনের মেয়ের সন্দেহ হলে জিজ্ঞেস করল, ফেরাউন ছাড়াও কি তোমার মনে অন্য কোনো আল্লাহ আছে নাকি? দাসী উত্তরে বলল, আমার আল্লাহ সেই যে কিনা ফেরাউনেরও আল্লাহ। শুধু ফেরাউন নয়, সে আকাশ জমিনেরও আল্লাহ। তিনি একক, তার কোনো শরিক নেই। এ কথা শুনে রাগে ফেরাউনের মেয়ে অগ্নি শর্মা হয়ে পিতার কাছে গিয়ে বলল, আব্বা, আমার চুল বিন্যাসকারিণী দাসী কি বলে আমার আল্লাহ হলো সে যে কিনা ফেরাউনেরও আল্লাহ, আসমান জমিনেরও আল্লাহ, তার কোনো শরিক নেই। তখন ফেরাউন বলল, এখনই ওই দাসীকে হাজির করো। সাথে সাথে তাকে হাজির করা হলো। সেও নির্ভয়ে হাজির হলো। আজ তার আল্লাহর প্রতি ভালোবাসার ইমানি পরীক্ষার দিন। এতে প্রাণ দিতে হলে সে দিতে রাজি আছে। আল্লাহর ভালোবাসায় যদি জীবন দেওয়া যায় তবেই তো সে ধন্য হবে। ফেরাউন জিজ্ঞেস করল, তুমি আমাকে ছাড়া অন্য কারো ইবাদত করো? দাসী বললেন, হ্যাঁ। ফেরাউন বলল, তোমার সেই আল্লাহকে ছেড়ে এখনই আমার সামনে আমার আনুগত্য স্বীকার করো। দাসী বললেন, কিয়ামত পর্যন্ত আমার পক্ষে তা সম্ভব হবে না। এরপর ফেরাউন নির্দেশ দিল, দাসীকে শিকল দিয়ে বেঁধে ফেলার। তৎক্ষণাৎ দাসীকে শুইয়ে তার হাতে ও পায়ে শিকল বাঁধা হল। তারপর আল্লাহওয়ালাদেরকে কষ্ট দেওয়ার জন্য যে বিষাক্ত সাপ বিচ্ছু রাখা হতো সেগুলো এনে তার ওপর ছেড়ে দেয়া হলো। বলা হলো, এখনো সময় আছে, তোমার আল্লাহকে ছাড়ো, না হলে তোমাকে লাগাতার এ শাস্তি দেয়া হবে। দাসী বললেন, তুমি আমাকে যত পারো শাস্তি দিয়ে দেখো, আল্লাহর প্রতি আমার ভালোবাসা এক বিন্দুও কমবে না, বরং তোমার প্রতিটি শাস্তিতে আল্লাহর প্রতি আমার ভালোবাসা বাড়বে। ইমানের অবস্থা এই রকম যে যখন তার স্বাদ কোনো অন্তরে প্রবেশ করে তখন তা আর বের হয় না। দাসী বললেন, হে ফেরাউন, শুনে রাখো, তুমি যদি বছরের পর বছর আমাকে শাস্তি দিতে থাকো তবুও আমি আমার মহান প্রভুকে পরিত্যাগ করব না। এই নেক মহিলার 5টি সন্তান ছিল, তার মধ্যে একটি ছিল দুগ্ধপোষ্য। ফেরাউন ওই দাসীকে উচিত শিক্ষা দেওয়ার জন্য সন্তানদেরকে তার মায়ের সামনে এনে প্রথমে বড় সন্তানকে গরম তেলের পাতিলে ফেলে দেয়। তারপর ফেরাউন বলল, এখনো সুযোগ আছে, না হলে তোমার সকল সন্তানকে হারাবে। তোমার এই দুগ্ধ পোষ্য শিশুটিকেও হত্যা করা হবে। দাসী বললেন, তোমার যা ইচ্ছা তুমি করতে পারো, তবুও আমি আমার আল্লাহকে ছাড়ব না। এ কথা শুনে হুকুম দেয়া হলো, পরপর 4টি শিশুকে গরম তেলে ফেলে দেয়া হলো। দাসীর মুখে এ কথা শুনে ফেরাউন ঘোষণা করল, 4টি শিশুকে গরম তেলে ফেলে দেয়া হোক। আর কিছুক্ষণ পরেই ভেসে উঠছিল সন্তানদের হাড়গুলো। দুগ্ধ পুষ্ট শিশু সন্তানটি মায়ের বুকের উপর চড়ে দুধ পান করছিল। তাকেও টেনে হিঁচড়ে নিয়ে যেতে থাকল। এ অবস্থা দেখে মায়ের চোখে পানি আর ধরছিল না। 6 মাসের এ শিশুর মুখ থেকে কথা বের হলো। বলল, মা, তুমি কেন কাঁদছ? জান্নাত তোমার জন্য সুসজ্জিত করা হচ্ছে। শোনো মা, তুমি জান্নাতে পৌঁছে আল্লাহর দিদার হাসিল করবে। এখনো কথা বলতে পারে না এমন শিশুর মুখ থেকে এই কথা শুনে মা অবাক হলেন। ঈমান আরও মজবুত হল। জালিমরা শিশুটিকে হত্যা করল। এরপর ওই দাসীকেও গরম তেলে ফেলা হলো। মা প্রভুর ডাকে সাড়া দিয়ে চির জান্নাত বাসিনী হলেন। তাফসিরে দুররে মানসুরে আছে,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে যাচ্ছিলেন, বোরাক মিশরের কাছাকাছি এক ময়দানে পৌঁছালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের খুশবু অনুভব করতে পারছিলেন। তখন তিনি বললেন, খুব সুন্দর সুঘ্রাণ পাচ্ছি, মনে হয় এটা জান্নাতের সুঘ্রাণ। জিবরাইল আলাইহিস সালাম বললেন, জান্নাত তো অনেক দূরে, সম্ভবত ফেরাউন কন্যার কেশ বিন্যাসকারিণী মহিলার কবর থেকে এই সুঘ্রাণ আসছে। সুবহান আল্লাহ।